বৈচিত্র্যে অথবা সৌন্দর্যে কোনো জায়গায় সুইজারল্যান্ডের থেকে কম না। এই যে জামা, এটাকে হুনশা বলে। হুনশা হচ্ছে প্রত্যেকটা চাইনিজ মেয়েকে বিয়ের সময় একবার পরতে হবে। এটা ভাড়াও পাওয়া যায়, আপনি চাইলে নিজেও কিনতে পারবেন। এই হুনশার দাম 1-1.5 হাজার আরএমবি থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ আরএমবি, মানে কি 1.5 লাখ 2 লাখ আরএমবি মানে 20 লাখ টাকা পর্যন্ত আছে। আপনার ঘোরার যে খরচটা, এটা যখন আপনি উঠাইতে পারবেন তখন এটা বিজনেস হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ফিরোজ আলম লিঙ্কন বলছিলাম এমন একটি জায়গা থেকে, যে জায়গাটি চায়নায় অবস্থিত, কিন্তু রূপ, বৈচিত্র্যে অথবা সৌন্দর্যে কোনো জায়গায় সুইজারল্যান্ডের থেকে কম না। এই জায়গাটা নিয়ে কথা বলার উদ্দেশ্য এটাই। এটা হচ্ছে গুয়াংজো থেকে খুব কাছে, এবং যারা ব্যবসায়ীরা গুয়াংজোতে আসেন বা আমাদের মাধ্যমে যারা চায়নায় আসতে চান বা এসেছেন বা আরো আসবেন, তারা চাইলে এই জায়গাটা আপনার ট্রাভেলের একটা অংশ হিসাবে রাখতে পারেন। এবং এই ট্রাভেলের যে অংশটা হিসেবে রাখবেন, সেখানে অবশ্যই আপনি ট্রাভেল করার পর বা এই জায়গাটা দেখার পর আপনার মনে হবে যে আপনি একটা ভালো জায়গা ঘুরতে পেরেছেন। এবং আল্লাহ তাআলা যে আহ, পৃথিবীর অনেক জায়গা, অনেক সৌন্দর্য একেবারে অকৃপণ হাতে তৈরি করেছেন, তার উপযুক্ত প্রমাণের জন্য আপনাকে এই জায়গায় আসতে হবে এবং দেখতে হবে, জানতে হবে। আমরা চায়নাতে অনেক বছর যাবত, কিন্তু আমরা নিজেরাও অনেক জায়গায় ঘুরি নাই, বা ঘুরলেও অনেক জায়গা যেরকম ছবি বা ডকুমেন্টারি রাখতে হয় সেটা রাখি নেই, রাখা হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে। তো আমরা এখন চেষ্টা করতেছি চায়নার বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে একটা ডকুমেন্টারির মতো তৈরি করে আমরা সেটা আপনাদের জন্য পাবলিশ করব। এবং আপনাদের যাদের ভালো লাগবে তারা আসার চেষ্টা করবেন, নিজে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। তবে চায়নায় আসলে অবশ্যই আর কিছু টাকা খরচ করে এই জায়গাগুলো, মানে চায়নায় যখন আসবেন তখন তো আপনি কিছু টাকা খরচ করতেছেন, আর কিছু টাকা খরচ করলে আপনি এই জায়গাগুলো দেখতে পারবেন। এই সুযোগ আপনি মিস করবেন না। আমি যদি ক্যামেরাটা ঘুরাই আপনাদেরকে একটু দেখাই, এতক্ষণ যেটা দেখাইছিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরায় অতটা সুন্দর দেখা যায় না। এটা এখানে নদীর মতো আছে, এখানে মানুষ ছবি তুলছে, পিছনে পাহাড়, পাহাড়ের উপরে আহ, ছাগল চড়ানোর জন্য যেরকম ভূমি, আগে হয়তো বা এখানে তৃণভূমি ছিল, যে ফিজিতে অথবা অন্যান্য জায়গায় যেরকম আমরা দেখি অনেক, নিউজিল্যান্ডে মানে ঘাসের মধ্যে গরু, ছাগল, ভেড়া এরকম ঘুরতেছে, এখানেও ঠিক ওইরকম একটা পরিবেশ আছে আর কি। এটাকে মিনি সুইজারল্যান্ড বলে চাইনিজরা বা টুরিস্টরা যারা এখানে আসেন। আহ, ইংরেজিতে বললে কেউ চিনবে না, বাট এটা দেখার মতো একটা জায়গা, সুন্দর জায়গা। যাদের প্রকৃতির প্রতি প্রেম আছে, প্রকৃতি প্রেমী যারা আছে, প্রকৃতি প্রেমীরা চাইলে আসতে পারেন এবং ভিজিট করতে পারেন। এবং এই ভিজিটের জন্য আপনার অতিরিক্ত খুব বেশি টাকা পয়সা ব্যয় হবে না। এটা আপনারা যারা চায়নায় আসেন চাইলেই করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, গৃহিণী হন, অথবা আপনি ব্যবসায়ী হন, চাইলে আপনি করতে পারবেন। চলুন আমরা একটু সামনের দিকে দেখার চেষ্টা করব। আমাদের বাঙালিদের মতো চাইনিজরাও ছবি তোলার জন্য পাগল। চাইনিজরা ছবি তুলতে খুব পছন্দ করে, এবং এখনকার চাইনিজরা বেশ আধুনিক, সেটা যে দিক দিয়েই হোক না কেন। আপনি যদি সুন্দর ইংরেজি বলার কথা বলেন, চাইনিজরা যে ধরনের সুন্দর ইংরেজি বলে, ওই ইংরেজি শিখতে গেলে আমাদের 20 বছর সময় লাগবে। যারা বলে আর কি, তাদের কথা বলতেছি। আপনি যদি ইয়ের কথা বলেন, আপনি যদি অন্য যে কোনো প্রফেশনের কথা বলেন, যেমন ধরেন যে এখানে একজনের বিয়ের ছবি তোলা হচ্ছে, একটা দেখেন একটা বিয়ের ছবিতে কতগুলা ক্যামেরা। এই যে এটাই হচ্ছে প্রফেশনালিজমের একটা অংশ। দেখেন এদের হাতে 3টা মোবাইল, প্রত্যেকের হাতে একটা মোবাইল, 2টা ক্যামেরা, শুধুমাত্র এই জুটিকে একটু সুন্দর দেখানোর জন্য, একটু প্রফেশনালিজমটা ঠিক রাখার জন্য তারা কতটা শ্রম দিচ্ছে। চাইনিজরা প্রত্যেকটা জায়গায় এই শ্রম দিয়ে থাকে, এবং শ্রম অনুযায়ী ওনারা রেজাল্ট পায়। শ্রম অনুযায়ী রেজাল্ট পাবে, এটাই স্বাভাবিক। এই যে এনাদের বিয়ে, তো বিয়ের যে ছবি, বিয়ের ছবি তুলতে ওনারা
যে নাটক করতেছে, নাটক একটা নাটক বা সিনেমা করতে যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট, যে ইকুইপমেন্ট ব্যবহার করে, অ্যাপারেটাস ব্যবহার করে, তার চেয়ে কোনো অংশে কম না এনারা। এই ছবিটা এখানে তুলতেছে সারা জীবনের স্মৃতি হিসেবে রাখার জন্য। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। আমরা একটু সামনের দিকে গিয়ে দেখব সেদিকে আরো কি চলতেছে। সামনের দিকে যাব, এখানেও ছবি তুলতেছে। আমি এই ছবিটাই আর একবার একটু দেখাই। এই যে জামা, এটাকে হুন শাহ বলে। হুন শাহ হচ্ছে প্রত্যেকটা চাইনিজ মেয়েকে বিয়ের সময় একবার পড়তে হবে। এটা ভাড়াও পাওয়া যায়, আপনি চাইলে নিজেও কিনতে পারবেন। এই হুন শাহর দাম 1-1.5 হাজার আরএমবি থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ আরএমবি, মানে কি 1.5 লাখ 2 লাখ আরএমবি মানে 20 লাখ টাকা পর্যন্ত আছে। তো এখানে বলার উদ্দেশ্য এটাই যে চাইনিজদের টাকা হয়ে গেছে। টাকা হয়ে গেছে কিভাবে? আপনার আমার জন্য এবং তাদের নিরলস পরিশ্রমের জন্য। যে জাতি পরিশ্রম করবে তাকে রেজাল্ট দিবে, এটা হচ্ছে আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ যে পরিশ্রম আপনি যদি করেন আপনি পরিশ্রমের রেজাল্ট পাবেন। চাইনিজরা সেটাই পাইছে। এমনি এমনি তাদের মধ্যে টাকা পয়সা যে চলে আসছে, ব্যাপারটা ঠিক সেরকম না। ট্যুরিজম সেক্টর ডেভেলপ করার ব্যাপারে আমি অনেক কথা বলে থাকি। এই সেক্টরটা ডেভেলপ করা যতটা না, এটা করার জন্য সরকার যতটা কাজ করা উচিত তার চেয়ে বেশি কাজ করা উচিত আমাদের। ব্যক্তিগত আমি আপনি যদি কাজ করি তাহলে এটা ডেভেলপ হবে। তো এটা ডেভেলপ করতে গেলে আপনি আমি ব্যক্তিগতভাবে কিভাবে করব? আপনি আমি ব্যক্তিগতভাবে করব এইভাবে যে আপনি নিজে প্রথমে ঘুরতে হবে, নিজে প্রথমে যাইতে হবে। নিজে প্রথমে ঘুরতে কার না ভালো লাগে? এবং এই ঘুরতে ঘুরতে আপনি আপনার ঘোরার টাকাটা, আপনার ঘোরার যে খরচটা, এটা যখন আপনি উঠাইতে পারবেন তখন এটা বিজনেস হয়ে যাবে। এই বিজনেস আপনি শিখেন, এই বিজনেস শিখে আপনি করেন এবং অন্যকে উৎসাহিত করেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। এটা আমার ধারণা এবং এটা আমি প্রমাণ করেছি। আমি শুধু ধারণা নির্ভর কথা বলি না, আমি এর আগে অনেক প্রমাণ করেছি। এর আগে আমার ভিডিওগুলোতে বলেছি যে 10,000 টাকায় চায়না আসা সম্ভব, সেটা প্রুভ করেছি। চায়নাতে ফ্রি আসা সম্ভব, সেটা প্রুভ করেছি। এবং প্রমাণ করেছি যে চায়না থেকে ছোট্টখাট্টো মাল নিয়ে ই কমার্সের মাধ্যমে ব্যবসা করে মাসে 30,000 টাকা 50,000 টাকা ইনকাম করা সম্ভব, সেটা প্রমাণ করেছি। এখন এটাও আমি প্রমাণ করব বা প্রমাণ করতেছি যে আপনি চাইলে নিজে ট্যুর করতে পারবেন এবং আপনি চাইলে এটা ব্যবসা হিসাবে নিতে পারবেন। এখানে সবাই যার যার মতো করে বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। কেউ শুয়ে আছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ বয়স্ক বয়স্ক বা রিটায়ার্ড হয়ে গেছে, তারা এখানে আসতেছে। সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে একদিন এসে মেন্টাল হেলথটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছে। এবং এটা হচ্ছে ট্যুরিজমের একটা অংশ। এরকম ট্যুরিজম বাংলাদেশে করা সম্ভব এবং এই ট্যুরিজম সেক্টরে বাংলাদেশে কাজ করার জন্য আপনি আমি আমাদের সবার এগিয়ে আসা দরকার। এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। তো এরকম একটা সুন্দর জায়গা বাংলাদেশ থেকে খুব কাছে এবং সেটি খুব কম খরচে আপনি উপভোগ করতে পারবেন। এইটা উপভোগ করা আসলে, আপনি যদি চায়নায় আসেন, এটা আপনার একটা দায়িত্ব হয়ে যাবে, নৈতিক দায়িত্ব। আপনি শুধু নিজেই ঘোরাঘুরি করবেন না, আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের 2-1 জনকে নিয়ে আসার এবং চেষ্টা করবেন এই খরচটা কিভাবে আপনি উঠিয়ে ফেলতে পারেন। এবং এই কাজটা করে আপনি চেষ্টা করবেন বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে কিভাবে আপনি অবদান রাখতে পারেন। এই সেক্টরটা আমাদের খুব দুর্বল। আমার মেসেজ একটাই, যে আমরা চেষ্টা করব কিছু একটা করে, চায়নার সহযোগিতা অথবা চায়নার কপি করে, পেস্ট করে, নকল করে আমরা যদি আমাদের ছোট্ট দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের কিছু বেকার সমস্যা দূর হবে, কিছু বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন।